এর মধ্যে এই মুহররম মাসকেও প্রাধান্য দিয়েছেন অন্য 10 মাসের তুলনায়। তাহলে আরেকটা মাস কি হাদিসের মধ্যে আসছে, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাস অন্য 10 মাসের চেয়ে তুলনায় অধিক মর্যাদাবান, অনেক গ্রহণযোগ্য। এর উপরে আরেকটা মাস আছে যেটা আমরা রমজান। তো মুহতারাম হাজিরিন, আমাদের এই মুহররম মাসের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। রব্বুল আলামিন এই মুহররম মাসকে অন্য মাসের তুলনায় প্রাধান্য দিয়েছেন। এই হিজরি সনের সূচনা আস্তে আস্তে কিভাবে হয়েছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, যখন মুসলিম বিশ্ব বিভিন্ন দেশ পর্যন্ত বিস্তৃত হয় এবং মুসলমানদের অধীনে অনেক রাজ্য অন্তর্ভুক্ত হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হয়ে যান। তখন বিভিন্ন এলাকার জন্য, বিভিন্ন স্থানের জন্য বিভিন্ন গভর্নর নিযুক্ত করা হতো। বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে গভর্নর নিযুক্ত করা হতো। সকলের অধীনে সকলকে পরিচালনা করতেন, দিক নির্দেশনা দিতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই ধারাবাহিকতায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে গভর্নরদের কাছে চিঠি লিখতেন। তৎকালীন সময়ে এই টেলিযোগাযোগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, সকল বার্তা আদান প্রদান হতো চিঠির মাধ্যমে। চিঠি লেখা হতো, চিঠি প্রেরণ করা হতো। এই চিঠি কোনোটা 1 মাস পর, কোনোটা 20 দিন পর, কোনোটা 1 সপ্তাহ পর গিয়ে তার নির্দিষ্ট স্থানে পৌঁছত। এরকমভাবে কার্যলিপি শুরু হচ্ছিল। ওইরকম সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে জানান, আমাদেরকে বিভিন্ন আদেশ করেন, নিষেধ করেন। ওই চিঠিগুলো আমাদের কাছে পৌঁছায়, কিন্তু কোনটা কবেকার আদেশ, কোনটা কবেকার নিষেধ, কোনটা আগে কোনটা পরে, আমরা সব উল্টাপাল্টা হয়ে যায়, কারণ তারিখের কোনো ব্যবস্থা ছিল না। কোন চিঠি আগে, কোনটা আগে পালনীয়, কোনটা পরে করব, এই কাজগুলো সম্পাদন করতে আমাদের বড় ঝামেলা হয়ে যায়। কারণ দিনের চিঠি তো আর দিনে পৌঁছায় না, কোনোটা 1 মাস পর, কোনোটা 1.5 মাস পর, কোনোটা 40 দিন, কোনোটা 1 সপ্তাহ পর আমাদের কাছে পৌঁছায়। সুতরাং আপনি একটা দিন তারিখ ঠিক করেন যে কোনটা আগে আর পরে আমরা জানতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই পত্র আসলো, তখন উনি একটা গুরুত্ব দিলেন। কারণ উনি চিন্তা করলেন আসলে একটা প্রয়োজনীয় জিনিস কি করা যায়। একটা মিটিং ডাকলেন সকল জলিল কদর সাহাবীদেরকে নিয়ে। যে মিটিংয়ের মধ্যে হযরত ওমর ছিলেন, হযরত আলী ছিলেন, হযরত উসমানের মতো বড় বড় সাহাবী সকলেই উপস্থিত ছিলেন। খেয়াল পেশ করতে শুরু করা হলো। এখন আমাদেরকে দিন তারিখ নির্ধারণ করার জন্য, হিসাব করার জন্য আমাদেরকে একটা সন চালু করতে হবে। এটা কবে থেকে চালু করা যায়? সবাই খেয়াল দেয়। অনেকে খেয়াল দিল, ইয়া আমরুল মুমিনিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে আমরা তারিখ গণনা শুরু করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা হতে পারে না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের থেকে জন্মের সূত্রে তারিখ আসার পরে ওই দিনটাকে তারা আস্তে 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 গুমরাহির পথে নিয়ে গেছে। এটা উদযাপন হয়ে গেছে, যেটা আজকে বড়দিন হিসেবে চিনি। এই বড়দিন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মসন। এবং আমরা যে ইংরেজি সন গণনা করি, এর পরে খ্রিস্টাব্দ লেখা থাকে, ঈসাই লেখা থাকে। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আজ থেকে 2026 বছর পূর্বে হয়েছিল। এটা খ্রিস্টানরা চালু করেছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করলেন, না, এটা হতে পারে না। পরবর্তীতে এটা ফিতনা হিসেবে দাঁড়াবে, রাসূলের জন্মদিনকে হতে পারে না। অনেক সাহাবী খেয়াল দিলেন, তাহলে রাসূলের ইন্তেকালকে আমরা নির্বাচন করতে পারি। বললেন, না, এটাও ফিতনাও কারণ হবে। রাসূলের ইন্তেকালকে কেন্দ্র করে মানুষ এটাকে উদযাপন করবে, বিভিন্ন ঝামেলা পাকাবে, সুতরাং এটা হতে পারে না। তো অনেকেই অনেক খেয়াল পেশ করার পর
সর্বশেষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খেয়াল দিলেন যে হিজরত হচ্ছে মুসলমানদের মধ্যে মুসলমানদের একটা ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক সময়, যে হিজরতের বদৌলতে ইসলামের পটবধি পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা এই হিজরি সনকে হিজরিকে প্রথম বছর ধরে আমরা সন গণনা করতে পারি। তাহলে এই প্রস্তাবকে সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন, হ্যাঁ এটা হতে পারে, এটা করতে পারেন। তো ওই দিন থেকে হিজরি সনে চালু হলো। রাসূলের হিজরতকে প্রথম সন ধরে আস্তে 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 এই পর্যন্ত চলে আসছে। আজকে পর্যন্ত কত সন হিজরি চলে আমাদের কোনো খবর নাই। আমাদের জানা আছে আজকে কত হিজরি? কেউ একজন কি বলতে পারবো? 48। মাশাআল্লাহ, একজন জানছে। আজকে 1448 হিজরির 10ই মহরম, যেটাকে আমরা আশুরা বলেছি। 10ই মহরম, মহরমের 10 তারিখ। রব্বুল আলামিন মহরম মাসকে প্রাধান্য দিয়েছেন। রব্বুল আলামিন মহরম মাসকে প্রাধান্য দিয়ে বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ। আল্লাহর হিসাবে, আল্লাহর গণনায়, রব্বুল আলামিন এর গণনায় মাসকে 12 মাসে নির্ধারণ করেছেন। 12 মাসকে মাসের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। 12টা মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে মিনহা আরবাআতা হুরুম, তার মধ্যে 4টা মাসকে রব্বুল আলামিন অধিক মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন। একটা থেকে আরেকটার প্রাধান্য দিয়েছেন। তার মাস কয়টা? জিলকদ, জিলহজ, রজব, মুহররম, এই 4 মাস। এই 4 মাসকে বাকি 8 মাসের তুলনায় মর্যাদা দিয়েছেন। এই মাসগুলাতে ইসলামে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, দাঙ্গা হাঙ্গামা বন্ধ থাকতো। এই মাস আসলেই সকল কর্ম বন্ধ থাকতো, যুদ্ধ পর্যন্ত বিরত থাকতো। যুদ্ধ করতে 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 রজব মাস চলে আসছে, বাস যুদ্ধ থামাও, এখন আর যুদ্ধ চলা যাবে না, এখন পবিত্র মাস চলে আসছে, যুদ্ধ আর হবে না। জিলহজ মাস চলে আসছে, বাস যুদ্ধ এখন থাকবে, আবার জিলহজ মাস চলে গেলে আমরা আবার যুদ্ধ পরিচালনা করব। এখন মুহররম মাস চলে আসছে, আর কোনো যুদ্ধ বিগ্রহ নাই। এই মাসগুলোকে রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। এবং ইতিহাস মুফাসসিরিনে কেরাম বলেন, এই 4 মাসের মধ্যে আবার মুহররম মাসকে বেশি মর্যাদা দিয়েছেন। কারণ এই মুহররম মাসের মধ্যে 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, এই আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে। এই আশুরাকে কেন্দ্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদার কথা বলেছেন। এবং ইতিপূর্বে এই আশুরা, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাকে ফরজ করা হয়েছিল। তাহলে কয়েকটা ঘটনা কেন্দ্রিক আমরা এই মুহররমকে এবং 10ই মুহররমকে অন্য মাসের তুলনায়, অন্য দিনের তুলনায় বেশি অগ্রাধিকার দিতে পারি। এই ঘটনাগুলো কি? 1 নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। 10ই মুহররমের দিন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের সেনাবাহিনী থেকে। ঘটনা আপনারা জানেন, লম্বা আলোচনা যাব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অত্যাচারে পিষ্ট হয়ে এই মিশর ছাড়ার প্ল্যান করলেন এবং পাড়ি দিচ্ছিলেন, সামনে নীল নদ পড়লো, সামনে আটকা হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া মুসা, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়। ইতিহাস আপনারা জানেন, ওই ইতিহাস বলা উদ্দেশ্য নয়। 12টা রাস্তা হয়ে যাওয়ার পর 12 দল, বনি ইসরায়েলের 12 দল ওই 12 রাস্তা দিয়ে অতিক্রম করে মাঝপথে যখন তারা চলে যায়, তখন ফেরাউনের দল নীল নদে এসে পৌঁছে। কিরে, এত সুন্দর রাস্তা, মনে হয় আমাদের জন্য তৈরি করা হয়েছে, উঠো। তারা এই রাস্তা দিয়ে আবার চলতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল যখন বনি ইসরায়েল নীল নদ পার হলো, তখন ফেরাউনের সেনাবাহিনী ওই নীল নদের মাঝ বরাবর আল্লাহর হুকুমে এই রাস্তাগুলো আবার গায়েব হয়ে গেল। তারা নীল নদের নিমজ্জিত হয়ে ফিরআউন সহ সকল দলবল তাদের কীর্তিকলাপ এই জায়গায় সমাপ্ত হলো, শেষ হয়ে গেল। তো ওই দিনকে কেন্দ্র করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তার অনুসারীরাও এই দিনকে কেন্দ্র করে রোজা রাখতেন। সেই দিনটা হচ্ছে 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় তখন এই 10 মুহররম যখন হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন
ইহুদিরা রোজা রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন এই দিনে রোজা রাখেন? যে বলল আমাদের নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল বললেন তোমাদের থেকে মুসা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য এবং রোজা রাখার ব্যাপারে মুসা থেকে আমরা বেশি হকদার রোজা রাখতে। রাসূল সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবারা, তোমরা আশুরার দিন রোজা রাখো, তোমরা আশুরার দিন রোজা রাখো। এবং রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর হায়াত দেন আমি আশুরার 2টা রোজা রাখবো। কয়টা? 2টা রোজা রাখবো। কারণ ওরা 10এ মুহররম রোজা রাখে, আমরা 10এ মুহররম রোজা রাখবো এবং 9এ মুহররম রোজা রাখবো। এর দ্বারা কি হবে? খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা হবে। রাসূল বলেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। যদিও এটা ইবাদত হয়, ইবাদতের ক্ষেত্রে রাসূল বিরোধিতা করতে বলছেন মুশরিকদের ক্ষেত্রে, আর অন্য অন্য ক্ষেত্রে মনে করা দরকার নাই নাকি? যে জায়গায় ইবাদতের ক্ষেত্রে মিল হয়ে গেলে রাসূল এদিক সেদিক করে দিয়েছেন, তাদের সাথে করা যাবে না। কিন্তু আজকে আমরা ইবাদত তো দূরের কথা, অন্য সকল কৃষ্টি কালচারের ক্ষেত্রেও ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করছি। তারা কোন কিরকম পোশাক পরে ওই পোশাকগুলো আমরা নকল করি। এরকম পোশাক আমাদের পরা দরকার, তাহলে হয়তো আমরা দামি হতে পারবো। তারা কিভাবে ইস্তেঞ্জা করে এই ইস্তেঞ্জার তরিকা আমাদের দরকার। তারা দাঁড়িয়ে প্রস্রাব করে, এখন আমাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করা দরকার। তারা কিভাবে চলাফেরা করে সেই চলাফেরা এখন আমাদের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছে। এটা তো রাসূলের আদর্শ ছিল না, এটা রাসূলের সুন্নত ছিল না, রাসূলের তরিকা ছিল না। এটা রাসূলের আদর্শ আমরা যদি গ্রহণ করি তাহলে ওই বিজাতি কৃষ্টি কালচার ছেড়ে দিতে হবে, কোনো পথে তাদেরকে অনুসরণ করা যাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, এই খলিফুল ইহুদ ওয়ান নাসারা সকল ক্ষেত্রেই আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত ফরমান, সবাই বলি আমিন। তো মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা যতদিন হায়াতে জীবিত ছিল 10এ মুহররমের রোজা রাখত এবং এই রোজা মুসলমানদের উপর ফরজ করা হয়েছিল রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে। রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন রাসূল এটাকে হালকা করে নফলের কাতারে নিয়ে আসছেন। এখন কেউ যদি এই রোজা রাখে, রাসূলের ঘোষণা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পূর্ববর্তী 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল 4টা কাজ কখনোই ছাড়তেন না। 1 নাম্বার মুহররমের 10 আশুরার রোজা, 2 নাম্বার 9 জিলহজের রোজা, 3 নাম্বার হচ্ছে যে ফজরের ফরজ নামাজ রাসূল কখনোই পরিত্যাগ করতেন না। ফজরের ফরজ নামাজ রাসূল কখনোই ছেড়ে দিতেন না এবং আশুরার এই রোজাটাও রাসূল ছেড়ে দিতেন না। তাহলে আমাদেরকে এই দিনে যদি আমরা রোজা রাখি তাহলে অন্য দিনের তুলনায় কি আমরা অনেক মর্যাদা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে এই মুহররমের রোজার বরকত অনেক বেশি। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের মাসের মর্যাদা কেন বেশি? শাহরুল্লাহিল মুহররম, নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এখন বুঝেন, কোনো জিনিস কারোর সাথে সম্পৃক্ত হলে ওই জিনিসের দাম বাড়ে, ওই জিনিসের দাম কমে। কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই জিনিসের দাম বাড়ে, ওই জিনিসের দাম কমে। যদি বলা হয় উনি প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে তার দাম বাড়বে না কমবে? তার সম্পৃক্ততা কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। যদি বলে ওই মেম্বারের মেয়ে, চৌকিদারের মেয়ে, তাহলে কি প্রধানমন্ত্রীর মেয়ের সমান হবে? যদি বলে ওই চুরের মেয়ে, তাহলে এর দাম কমবে না বাড়বে? যদি বলে ওই মদখুরের মেয়ে, ওই জুয়াখোরের মেয়ে, ওই গাঁজাখোরের মেয়ে, তাহলে তার দাম কমবে না বাড়বে? কমবে। আপনার একটা জামা দামি মানুষের সাথে কোনো একটা দামি জিনিস লাগার কারণে ওই জিনিসটাও দামি হয়ে যায়। যদি বলে এটা রাসূলের জামা, ওই জামার মর্তবাই অন্যরকম। যদি বলে এটা কাইল্লা সুরার জামা, এই জামার মর্যাদাই সবচেয়ে নিম্ন। এটা কেউ নিতে চাইবে না। 500 টাকার একটা টি শার্ট
যদি কেউ মডেল কোনো ব্যক্তি যদি পরে এর দাম 5,000 টাকা হয়ে যায়, 10,000 টাকা, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত হয়ে যায় সাধারণ একটা তৃষা। কারণ এটা তার সাথে নিসবত হয়েছে, ওটা ওর সাথে নিসবত হয়েছে। তো যে জিনিস আল্লাহর সাথে লেগে গেছে, যে জিনিস আল্লাহর সাথে লেগে গেছে, ওই মাসের দাম আল্লাহর সাথে লেগে যাওয়ার কারণে ওই মাসের দামও বেড়ে গেছে। বলা হয়েছে আল্লাহর মাস। যখন আল্লাহর মাস বলা হয়েছে তখন অন্য সকল মাস থেকে এই মুহররম মাস প্রাধান্য পেয়ে গেল। এবং হাদিস শরীফের মধ্যে আসছে এই মুহররম মাস হচ্ছে, এই মুহররম মাস অন্য সকল মাসের তুলনায় অনেক বেশি অগ্রাধিকার যোগ্য, অনেক বেশি পাওনা। কেউ যদি নেকের আমল এই মুহররম মাসে করে তাহলে অন্য মাসের তুলনায় বেশি সওয়াবের অধিকারী হবে। কেউ যদি প্রকান্তরে গুনার কাজ এই মাসে করে তাহলে প্রকান্তরে অন্য মাসের তুলনায় সে বেশি গুনাহগার হবে। তো মোহতারাম হাজরিন, আমাদেরকে আমল বেশি বেশি করতে হবে কি মাসে? এই মুহররম মাসকে কেন্দ্র করে আমলের মাত্রা বাড়াতে হবে। এবং দুর্বল এক হাদিসে পাওয়া যায়, জয়ীব যদিও বলেছেন কিন্তু ফজিলতের ক্ষেত্রে এই হাদিসগুলা বর্ণনা করা যায় যে বলেন কেউ যদি মুহররম মাসকে কেন্দ্র করে পরিবারের জন্য খরচ করে তা রব্বুল আলামিন তার সারা বছরের আয় রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দেবে। হাদিস এটা দুর্বল, হাদিস এটা দুর্বল, কিন্তু এর ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সবের ক্ষেত্রে দুর্বল হাদিসও বর্ণনা করা যায়। তো মুহতারাম হাজরিন, আমরা এই দিনকে কেন্দ্র করে যে কাজগুলা করণীয় সেই কাজগুলা করব, আর কিছু কাজ আছে বর্জনীয় সেই কাজগুলো আমরা বর্জন করব। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে রোজা রাখা। করণীয় কি? মুহররম মাসকে কেন্দ্র করে 10ই মুহররম ছাড়া অন্য দিনগুলোতেও রোজা রাখা, অন্য দিনগুলোতেও রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস আসে রোজা রাখতেন এবং প্রত্যেক মাসের 13, 14, 15তে রোজা রাখতেন এবং 9 জিলহজ রোজা রাখতেন নিয়মিত এবং 10ই মুহররম নিয়মিত রোজা রাখতেন। তাহলে আমরা এই মাসকে কেন্দ্র করে রোজাগুলো রাখতে পারি। আশুরা রোজা আজকে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, আবার যারা আজকে রেখেছেন তারা আগামীকালও রাখবেন। যদি কেউ আগামীকাল অথবা গত দিন রাখতে পারে নাই, শুধু আশুরা রোজা রাখছে কোনো উজরের কারণে, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু রাখা সুন্নত। খলিফুল ইহুদ ওয়ান নাসারা, এই কারণে তাদের সাথে বিরোধিতা করার কারণে, রাসূলের হাদিসের কারণে। তা মুহতারাম হাজরিন, আমাদের করণীয় রোজা রাখা। আর বর্জনীয় কি? বর্জনীয় হচ্ছে এই দিনকে কেন্দ্র করে মাতম মিছিল করা, যেটা বর্তমানে শিয়ারা করে থাকে, তাজিয়া মিছিল বের করে থাকে। এই জিনিসটা আমাদের থেকে বর্জন করতে হবে। এই জিনিসকে কেন্দ্র করে গ্রাম অঞ্চলে কম, আমি যখন ঢাকা থাকতাম তখন দেখতাম বিভিন্ন জায়গায় আজকের দিনে বিভিন্ন জায়গায় পিকআপ নিয়ে, ট্রাক নিয়ে জায়গায় 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 তারা মিছিল করবে, সুখের মিছিল, সুখের মাতম করবে এবং বিভিন্ন জায়গায় তারা আয়োজন করে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে হাই হুসাইন, হাই হাসান এগুলো বলতে থাকবে, যেগুলো আদৌ করণীয় না। ইসলাম এগুলো সাপোর্ট করে না। যদি রাসূলের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে এটা করা হয়, তাহলে আমি বলবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আমাদের হৃদয়ে বেশি আঘাত করে, হযরত উমরের ইন্তেকাল আমাদের হৃদয়ে বেশি আঘাত করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে বেশি ক্ষত করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্যে ওগুলো আরো বেশি করা দরকার ছিল। সুতরাং এই দিনকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা এই মাতম মিছিল করে, তাদের কৃষ্টি কালচার আদৌ ঠিক না। যদিও আমরা করি না, কিন্তু আস্তে আস্তে কালের পরিক্রমায় আমাদের কাছে আসবে। আমাদের জানা রাখা দরকার, আমাদের পরিবর্তন প্রজন্ম এগুলো করতে পারে, এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এটা করা যাবে না। এবং অনেকেই মনে করে 10ই মুহররম যে আশুরা, এটা আসলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণেই এই আশুরার মর্তবা বৃদ্ধি হয়েছে। এটা একেবারে ভুল কথা। আশুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মর্যাদাবান হয় নাই, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালায় আশুরার দিন শাহাদাত বরণ কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্তবা বৃদ্ধি হয়েছে। বিষয়টা বোঝাতে পারলাম কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই মুহররমের ফজিলত বর্ণনা করে গিয়েছেন। এখন বলেন, তাহলে কি এই
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এটা মর্যাদা বৃদ্ধি, এটা তো পরবর্তীতে আসছে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 300 বছর পর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 300 বছর পর মুজাফফর নামে এক মৌলবী এই প্রথম এই প্রথা চালু করে। বর্তমান যে মাতম মিছিল, বর্তমান যে তাজিয়া মিছিল, এটা চালু করে 300 বছর পর। তাহলে 300 বছর পূর্বে যারা ছিল তারা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতো না? 300 বছর পরে যারা আমরা আছি, তা আমরা কি নবীর নাতি হুসাইনকে ভালোবাসি না? আমরা তো এটা বিশ্বাস করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যুবকদের সর্দার হবেন, নেতা হবেন, এবং তারা আহলে বাইতকে তারা হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করছেন। অথচ রাসূল তার বিবিগণকেও বলেছেন তারাও আহলে বাইত। তাহলে মুহতারাম হাজরিন, যারা ভালোবাসার নামে আজকে বিভিন্ন অপব্যাখ্যা করছে, তাদের এই কৃষ্টি কালচার মোটেও আমরা সমর্থন করি না এবং করব না ইনশাআল্লাহ। এবং আশুরার দিন, এই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এই জন্য আমরা ব্যতীত, এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তার শাহাদাতের মর্তবা বৃদ্ধি করে, তার মাকাম যেন আরও উপরে নিয়ে যায়। এই জন্য আমরা দোয়া করব। এই আশুরার হযরত কারবালার ইতিহাসও খুব মর্মান্তিক, অনেক বড় ইতিহাস। সংক্ষেপে বলবো 5 মিনিটের মধ্যে। সঠিক ইতিহাস কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর খলিফা মনোনীত হন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর উনি স্বেচ্ছায় এই খলিফা পদ থেকে পদত্যাগ করে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানান। যে চাচা, আমি চিন্তা করছি আমার থেকে আপনি বেশি যোগ্য, আপনি দায়ভার নেন, আমি অবসরে গেলাম, আমি এই খেলাফতের চালাতে আমি চাই না, আমার ভালো লাগে না, দিয়ে দিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময়ে যখন উনি বার্ধক্যে চলে গেলেন, মুমূর্ষু অবস্থায়, তখন খলিফার নিয়ম হচ্ছে পরবর্তী খলিফা কে হবে এটা ঘোষণা করে যাওয়া। এটা খলিফা নির্ধারণের একটা সিস্টেম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার ছেলে ইয়াজিদ খলিফা মনোনীত হওয়ার জন্য যোগ্য, আমার ছেলে ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য। ইতিহাসবিদগণ লেখেন যে ওই সময় পর্যন্ত ইয়াজিদ থেকে কোনো খারাপই প্রকাশ পায় নাই, পীরসাবি ছিল ওই সময় পর্যন্ত। ইয়াজিদ তৎকালীন সময়ে যে বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আবু বকর, সকলের ঐকমত ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে যোগ্যতার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে ইয়াজিদের যোগ্যতা আছে, কোনো সমস্যা নেই। এটা নিঃসন্দেহে সবাই স্বীকৃতি দিল। তবে ফরহেজগারির দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রাধিকার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অগ্রাধিকার, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অগ্রাধিকার, আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রাধিকার। এই বিষয়টা একটু ইখতিলাফ ছিল। বাকি রাজত্ব চালানোর জন্য, দেশ চালানোর জন্য, দেশ পরিচালনা ইয়াজিদ তৎকালীন সময়ে যোগ্য ছিল। একটা বিষয় আমরা হয়তো অনেকে জানি, যারা ইতিহাস সম্পর্কে একটু নিয়ে আলোচনা করি জানি, তারা এই বিষয়টাতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে যে কেন উনার সন্তানকে উনি খলিফা নিযুক্ত করলেন, কেন ওসিয়ত করে গেলেন, কেন বলে গেলেন আমার পরবর্তী খলিফা হবে ইয়াজিদ। এই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করে। সকল উলামায়ে কেরামের ঐকমত অনুযায়ী মুফাসসিরিনে কেরাম এবং যারা তাফসির করেন, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, সকলে ঐকমত করেন এই বিষয়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। তৎকালীন সময় সাহাবীরাও তাকে সমর্থন করছে। তাহলে কাহিনী কি হইল? যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন তার ঘোষণা অনুযায়ী ওনার পুত্র ইয়াজিদ খলিফা মনোনীত হবেন। উনি এসে দেখেন অনেক মানুষ তার পক্ষে, হযরত ইয়াজিদ, তখন ইয়াজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করলেন, কিন্তু কিছু সংখ্যক সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। তারা কারণ দর্শালেন যে একটাই, রাজার ছেলে রাজা হতে পারে না, এই জিনিসটা ভেঙে দিতে হবে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। যদি এরকম হয় যে পিতা ছিল খলিফা, পরবর্তী খলিফা যোগ্য হওয়ার পরেও যদি পুত্র হয়ে যায়, কিন্তু সিস্টেম আস্তে আস্তে এরকম হবে যে পরবর্তী সময়ে খলিফার পুত্র খলিফা হওয়ার যোগ্যতা থাকবে না, কিন্তু রাজার ছেলে রাজা হয়ে যাবে। এই প্রথা ভাঙতে হবে। এই স্লোগানে বিশ্বাসী হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়াজিদের হাতে আমরা বায়াত হতে পারবো না, কারণ কি এই সিস্টেম প্রথা ভাঙতে হবে।
আমার পিতা আলী ছিল খলিফা, পরবর্তীতে আমার ভাই ছিল, কিন্তু আমার ভাই তো আমার শাসনভার আমার চাচাকে দিয়ে দিয়েছে। আমার চাচার পর আমার চাচার ছেলে হতে পারে না যে অধিক যোগ্য, যে দেশ চলালেও সক্ষমতা রাখে এবং ফরহেজগার মুত্তাকি, তাকে দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাবি করে না যে আমাকে দাও, ওনার কথা হচ্ছে অন্যকে একজন হলেও দিতে হবে, কিন্তু ইয়াজিদকে মানতে রাজি না। তাহলে দুইটা দল হয়ে গেল, দুই গ্রুপ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বড় বড় সাহাবীরা কেরাম অবস্থান করলেন, আর প্রকান্তরে যে জায়গায় ইয়াজিদ ছিল এবং পিতা পূর্ববর্তীতে খলিফা থাকার কারণে এক দল, অধিকাংশ দল ইয়াজিদের প্রতি ঝুঁকে পড়েছে, বায়াত গ্রহণ করলেন। ইয়াজিদ বাধ্য হয়ে নির্দেশ জারি করলেন, দেখলেন আমার কাছে যদি সকল মানুষও বায়াত গ্রহণ করে, কিন্তু হুসাইন যদি বায়াত না গ্রহণ করে, আবু বকরের ছেলে যদি বায়াত না গ্রহণ করে, জুবাইরের ছেলে যদি বায়াত গ্রহণ না করে, উমরের ছেলে যদি বায়াত গ্রহণ না করে, তাহলে আমি ইয়াজিদের খলিফার কোনো বেল নাই, কোনো ভরসা নাই, কোনো ভ্যালু নাই। নির্দেশ দিলেন হুসাইনকে গভর্নরের কাছে, যে বর্তমান সময় মনে করেন ডিজি অফিসে নিয়োগ ডাইকা, তো তোমরা কি করো, বায়াত গ্রহণ করো হুসাইনের উপরে, এই ইয়াজিদের উপরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক কথার উপরে অটল, না, ইয়াজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে রাজি না। সর্বশেষ কি হলো, কুফা থেকে বারবার চিঠি আসতেছিল যে আল্লাহ রাসূলের নাতি হুসাইন, আপনি কুফায় চলে আসুন, আমরা 1,00,000 মানুষ প্রস্তুত আছি ইয়াজিদের মোকাবেলায়, ইয়াজিদের সাথে বিদ্রোহ করে আপনার কাছে বায়াত গ্রহণ করব। চিঠি আসতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা যাচাই করার জন্য মুস্তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যে তুমি কুফায় গিয়ে দেখো ওই জায়গার পরিস্থিতি কেমন, তারা নাকি বিপ্লব করতেছে, বিদ্রোহ করতেছে, ইয়াজিদকে খলিফা হিসেবে মানতেছে না। আমি চাই না রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা থাকুক, আমি চাই দেশ সুন্দরভাবে পরিচালনা হোক। সুতরাং তুমি যাও, গিয়ে খোঁজ নাও কুফার মুসলমান কি আসলেই আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, নাকি তারা মিথ্যা বলি আওড়াচ্ছে, একটু দেখে আসো। মুসলিম ইবনে আকিল গেলেন, গিয়ে দেখলেন সত্যি সত্যি কুফার লক্ষ লক্ষ মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করার জন্য পাগল পারা হয়ে আছে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই 12,000 মুসলমানকে বায়াত গ্রহণ করালেন। তো মোটামুটি একটা ভরসা হইতে পারে এরকম। তো একটা চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল, যে আল্লাহ রাসূলের নাতি হুসাইন, আপনি আসতে পারেন কুফায়, কুফার পরিবেশ খুব ভালো, শান্ত, আপনি আসুন, আসার পরে আপনার কাছে বায়াত গ্রহণ করবেন। এই কথা দেওয়া করার পরে তাদের একজনকে, মুসলিম ইবনে আকিলকে যে আশ্রয় দিয়েছিল, তারা ওই সময় ইয়াজিদের সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। মুসলিম ইবনে আকিল 4,000 সৈন্য নিয়ে, 4,000 মুসলমান নিয়ে তাদেরকে ওই কারাগার থেকে মুক্ত করার জন্য, একজনকে কারাগার থেকে মুক্ত করার জন্য তাদেরকে নিয়ে যায়। প্রতিমধ্যে 4,000 থেকে 400 জন, সামনে অগ্রসর হওয়ার পরে থেকে 40 জন, 40 জন থেকে 10 জন, 10 জন থেকে একজনও নাই, সকলেই মুসলিম ইবনে আকিলকে রাইখা সকলে পলাইছে। এই খবর যখন ইয়াজিদ জানতে পারছে যে মুসলিম ইবনে আকিল কুফায় আসা, সে রাজত্ব করতেছে, সে ঝামেলা করতেছে, নির্দেশ দিল যে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হোক। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর তৎকালীন সময়ে গভর্নর ভবনে উঠাইয়া, গভর্নর ভবন থেকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। হত্যা হওয়ার পূর্বে মুসলিম ইবনে আকিল বলেছিল, আহা, আমি যদি হুসাইনের বরাবর একটা চিঠি লিখতে পারতাম যে হুসাইন, কুফার পরিবেশ এখন শান্ত নাই, কুফা তোমার পক্ষে নাই, তারা গাদ্দারি করেছে, তুমি আর এই কুফায় আসো না। এটা লেখার সময় আর সুযোগ পায় নাই মুসলিম ইবনে আকিল। কিন্তু এই পূর্ববর্তী যে একটা চিঠিটা ছিল, চিঠিটা হুসাইনের কাছে যখন পৌঁছলো যে আপনি কুফায় আসতে পারেন, লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে বায়াত হতে প্রস্তুত, এই কথা বিশ্বাস করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত সহ শিশু, মহিলা সকলকে নিয়ে 72 দলে একটা দল কুফার দিকে রওনা করলেন। 72 সদস্য বিশিষ্ট, সংক্ষেপ বলছি সময় কম, 72 বিশিষ্ট সদস্য যখন ওই প্রতিমধ্যে অবস্থান করার পরে ইয়াজিদ নির্দেশ দিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যে তৎকালীন সময়ে গভর্নর ছিল কুফার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে তুমি হুসাইনকে গ্রেফতার করো। এই নির্দেশ দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিমধ্যে ছিল, তখন তার সাথে সাক্ষাৎ হয়, সেনাবাহিনীর সাথে তাকে আটকে দেয়, তার পথ অবরুদ্ধ করে, যে সামনে যেতে দেওয়া হবে না, তোমাকে এই জায়গায় থাকতে হবে, তোমাকে আমরা গ্রেফতার করে নিয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টা প্রস্তাব দিয়েছেন, হয়তো আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করাও, অথবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা অন্য কোনো মুসলিম দেশে আমাকে পাঠিয়ে দাও, যেখানে আমি সাধারণ মানুষ হিসেবে বসবাস করব। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ
এই কথাটা মানতে কিছুটা রাজি হয়ে গেছিল। কিন্তু আরেকটা চামচা ছিল পাশে, নাম ছিল সীমার। সীমার পরামর্শ দিল উবায়দুল্লাহকে, দেখেন এর থেকে বড় সুযোগ আর পাওয়া যাবে না, সুতরাং এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, তাকে তিনটার কোনো সুযোগই দেওয়া হবে না, তাকে এই জায়গায় হত্যা করা হোক। উবায়দুল্লাহ জিয়াদ বললেন, ঠিকই তো কথা, যদি এটা করতে পারি তাহলে হয়তো আমি তার কাছে, ইয়াজিদের কাছে একটু ভালো সাজতে পারবো। অনেক কর্মকর্তা আছে না, যে নিজে একটু নিজেকে উপরে নিজে জন্য তার শত্রু যাকে আছে তাকে ঘায়াল করে, তার অপরাধ থাকুক অথবা না থাকুক। যাক, একটা সময় তার কোনো আবদার গ্রহণ করা হলো না এবং তাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া হলো, গ্রেফতার করে। ইতিহাসে পাওয়া যায় কারবালা পর্যন্ত যখন গেল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাতে যখন ঘুমায়, তখন স্বপ্নে দেখলেন তার নানার সাথে সে মিলিত হলো। হঠাৎ করে রাত্রে উঠে বসে বললেন। এই স্বপ্ন দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এত রাত পর্যন্ত বসে থাকলেন কেন, কোনো সমস্যা? বলে, না কোনো সমস্যা না। প্রথমবার বললেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে বলে, হ্যাঁ আমি স্বপ্নে দেখলাম আমি অচিরেই নানার সাথে সাক্ষাৎ করতেছি। বুঝতে আর বাকি নাই যে আমার ভাই দুনিয়া থেকে চলে যাবে। তখন কান্না শুরু করে দিছে, মাতম করা শুরু করছে। এরকমভাবে বিভিন্ন কথা বলে বলে মহিলার কান্না না, এরকম কান্না করা শুরু করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দেবেন, সাবধান, আমার মৃত্যুর পর তোমরা সামান্য পরিমাণ বিলাপ করবা না, মাতম করবা না। কে বলেছেন কথাটা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন। তো আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে বিশ্বের একটা দল, গোটা বিশ্বের একটা দল আজকের এই দিনকে কেন্দ্র করে 10 মুহররমে বিভিন্ন জায়গায় মাতম করবে, নিজেদেরকে আঘাত করবে, ছুরিঘাত করবে, চাকু দিয়ে আঘাত করবে, এরকম জিনজির দিয়ে নিজেদেরকে আঘাত করবে, কষ্ট দিবে। আর হাই হুসাইন হাই হাসান বলবে, এটা আদৌ শরীয়ত সম্মত না। নিজেকে ধ্বংস করা, নিজেকে শেষ করা, এটা ইসলামে পরিষ্কার নিষেধ আছে। নিজের ক্ষতি হয় এরকম কাজ করা নিষেধ। জর্দা খাওয়া নিষেধ কেন? এটা শরীরকে ক্ষতি করে। সিগারেট খাওয়া নিষেধ কেন? এটা শরীরকে ক্ষতি করে। গাঁজা মদ কেন নিষেধ? মাতলামি আসে, মাতলামি ভাব আসার পর নিজের শারীরিক ক্ষতি হয়, মানুষ পাপ করতে সহজ হয়ে যায়। এই কারণে এই জিনিসগুলো নিষেধ। সিগারেট এই কারণে নিষেধ করা হয়েছে, এটা আস্তে আস্তে মানুষকে শেষ করে দেয়। তো যে জিনিস মানুষকে শেষ করে দেয়, ওই জিনিস গ্রহণ করা, সেবন করা শরীয়ত সম্মত নয়, একেবারে ডাইরেক্ট খারাপ। বিষয়টা বুঝে আসছে? যদি কোনো জিনিস এরকম থাকে যারা স্পষ্ট শরীরের জন্য ক্ষতি করে, ওই জিনিস নেওয়া, সেবন করা একেবারে হারাম। কারণ একটাই, নিজেকে ধ্বংস করা। বিষ খাওয়া কেন হারাম? আত্মহত্যা করা কেন হারাম? নিজের জানকে শেষ করা ঠিক না। তো যারা এগুলা করতেছে, এটা কি শরীয়ত সম্মত নাকি শরীয়ত সম্মত না? এটা অবৈধ, এটা করা যাবে না। মুহতারাম হাজরিন, ওই দিন কারবালার প্রান্ত রচিত হয় 10 মুহররম। খুবই করুণ ইতিহাস। তৎকালীন সময়ে সীমারের নেতৃত্বে সেনাবাহিনীর এবং তৎকালীন সময়ে গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদের কারণেই এই কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণ হয়। তখন সময়ে ফজরের নামাজের পর ঘোষণা করা হয় যে তোমাদেরকে গ্রেফতার করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে বিড়ালের মতো না মরে তখন তিনি জিহাদের ঘোষণা করেন। তৎকালীন সময়ে তার সঙ্গে যুদ্ধ করতে 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 72 জন সকল সদস্য আস্তে 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 সকলেই শাহাদত বরণ করেন। এমনকি বলা হয়েছে, ইতিহাসের মধ্যে এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের শিশুকেও হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টিকেছিলেন। যুদ্ধ করার এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে, ইতিহাসের মধ্যে আসছে যে একা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সৈন্যর সাথে যুদ্ধ করেছে। যখন একা আর কুলায় উঠতে পারে নাই, শারীরিক দুর্বল হয়ে গেছে, তখন একটা জায়গায় তরবারির উপর ভর করে এরকম করে বসেছিলেন ক্লান্ত হয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হঠাৎ করে বসে পড়লেন, সবাই আশ্চর্য হয়ে থাকলো যে কে যাবে হুসাইনকে মারার জন্য। রাসূলের মাটি কারো সাহস হয় না, কারণ তারাও তো মুসলমান নিজেদেরকে দাবি করত। সবাই চাচ্ছিল যে আমার তরবারির মাধ্যমে যেন হুসাইনের শাহাদত বরণ না করে, আমার তরবারির নিচে যেন হুসাইন না আসে। সবার মনের মধ্যে এরকম একটা ভাব ছিল। দেশে যখন বিদ্রোহ আসে, পুলিশ যখন মানুষ মারে, তখন কোন পুলিশেই, অনেক পুলিশই আছে মানুষ মারতে চায় না, তার চাকরির জন্য মারে, চাকরির জন্য মারে, উপরের কর্মকর্তার নির্দেশের কারণে এবং কমান্ড মানার কারণে। তাদের বড় একটা গুণ হচ্ছে তারা কমান্ড মানতে হয়, কমান্ড মানার কারণে এই কাজগুলো করতে হয়। কিন্তু সকলেই চাচ্ছিল হুসাইনকে হত্যা করা যাবে না, হুসাইনকে শাহাদত বরণ করা যাবে না, সবাই পিছায়া কেউ মারতে যায় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসেই রইলেন। ইতিহাসে পাওয়া যায়, সীমার নামের ওই ব্যক্তিটা যখন দেখলেন এটাই হচ্ছে বড় সুযোগ, ওই লোকটার গাদ্দারির কারণে, তখন ইতিহাসে পাওয়া যায় সীমার তার নেতৃত্বে সে সর্বপ্রথম পিছন দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান আঘাত করে, যে আঘাতের কারণে ঘাড় থেকে
কল্লাতে কল্লাটা আলাদা হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ওই সময় শাহাদাত বরণ করেন এবং ওই খণ্ডিত মাথাকে ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয় পুরস্কার হিসেবে, যে ইয়াজিদকে এটা নিয়ে তুলে দেওয়া যায়, এই যে আপনার প্রতিদ্বন্দ্বী যে ছিল তার মাথা আপনার সামনে হাজির করলাম। কোনো কোনো লেখক এভাবেও লিখেছেন ইয়াজিদ এই কাজটাকে সমর্থন করে নাই, প্রথম দিক থেকে বলছে তোমরা এটা কি করলা, আমি তো এটা চাই নাই। উনি চাচ্ছিল ওনাকে দমায় রাখা, আটকায় রাখা, কারাবন্দি করা, কিন্তু শাহাদত চাই নাই। এই জন্য আমরা এই দিনকে কেন্দ্র করে যে মানুষগুলোকে দোষী সাব্যস্ত করতে পারি, 1 নাম্বার হচ্ছে শিমার, 2 নাম্বার হচ্ছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, 3 নাম্বার হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের ব্যাপারে কেউ শীতলা করেছেন যে সে গ্রেফতারের নির্দেশ দিয়েছে, হত্যা করার নির্দেশ দেয় নাই। তারপরেও ইয়াজিদ কিন্তু এই দায়ভার থেকে বের হয়ে যেতে পারবে না। যদি কোনো একটা এলাকায় বড় ধরনের দুর্ঘটনা হয়ে শত শত মানুষ মারা যায়, সরকারের হাত না থাকলেও সরকারের দায়বদ্ধতা নিতে হয়, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে ইয়াজিদকে দোষারোপ না করা গেলেও সেই দায়ভার তারকেই নিতে হবে, ইয়াজিদকে। তাহলে 3 জন মানুষকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি। 1 নাম্বার আসামি শিমার, 2 নাম্বার আসামি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, 3 নাম্বার আসামি ইয়াজিদ। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো রকম কোনো মতেই তাকে